গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এই গাছটাতে কি ভালো ফুল ফুটেছে, দেখে তো দারুণ লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো জবা হয়েছে না? এই দেখো, দারুণ লাগছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে, এই ভাঙা ফোন দিয়েই আমি ব্লগটা করছি। ভেবেছিলাম যে ব্লগটা করবো না, তাও বড়মশাই বলেছে যে ক্যামেরাতে কিছু হয়নি, তুমি ব্লগটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবারই স্নান হয়ে গেছে, এখন আমার বাকি আছে। আর জামা কাপড়গুলো মেলে দেবো, ব্রাশ করব। তো ঘড়িতে মোটামুটি এখন বাজে 6:20 মতো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর দারুণ লাগছে ফুলগুলো। তো বাড়িতে তো এখনো পুজো বাকি আছে, তো এখন আমি ভাবছি চেয়ারে উঠে এই সমস্ত ফুলগুলো এখন আমি পারবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবু চেয়ারটা নিয়ে আসো, চেয়ারটা নিয়ে আসো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কি সাহস, তাই না? এই যে এখন আমি গাছে ফুল পারবো। আর এখানে যাদের গাছ, তাদের কিন্তু গাছটাতে দু রকমের ফুল ফোটে। একটাই গাছ দু রকমের ফুল হয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে এই যে পিঙ্ক পিঙ্ক টাইপের জবা। তো জবা ফুল তো আমার খুবই ভালো লাগে। তো ইনারা কিছু বলে না, যেহেতু এই দিকের যে জবাগুলো তারা তুলে নেয় না, আর মানে ওদের বাড়ির সামনে যে জবাগুলো আছে তো তারা নেয়। তো বেশ আজকে চুরি করেই জবাটা তুললাম। অন্য সময় দেখা হলে বলি যে কাকিমা একটু জবা ফুলগুলো নেব, তো বলে হ্যাঁ নিয়ে নাও। আজকে তো না বলেই আমি এই জবা ফুলগুলো নিয়ে নিলাম। আর লাল ফুলগুলো দেখো অনেক দূরে আছে, তো এই কারণে ভাবলাম এগুলো আর নিতে পারবো না। তো মোটামুটি কিছু মানুষের স্নান বান একদম হয়ে গেছে, রেডি হওয়ার জন্য ঠিকঠাক হচ্ছে। আর আমি এখনও মানে ব্রাশও করিনি। ফুলগুলো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না? ঠাকুরের চরণে একটা করে ফুল দিলেও জানো তো মনটা ভালো হয়ে যায়। এমনিতেই আমার সাদা ফুল আর জবা ফুল মোটামুটি দু একটা করে ফোটে, তো সেটাই আমি তুলে পুজো করি। আর আজকে যখন দেখতে পেলাম এতগুলো জবা, তো লোভটা না সামলাতে পারলাম না। তো সকালেই বলেছি আমরা আজকে একটু ঘুরু ঘুরু যাব। তো কোথায় যাব, সেখানে কিভাবে সময় কাটাবো, কি কি করব না করব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা একদম বাজে, প্রচণ্ড গরম। তো কি বলো তো, এর আগে আমি একবার গেছিলাম, অনেক দিন মানে হয়ে গেছে, এখন আর যাওয়া হয় না। মা যতক্ষণ না টানবে না ততক্ষণ দেখবে তুমি যেতে পারবে না। তো মা আজকে টেনেছে আমাদেরকে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। তাছাড়া এত কাছে তবুও আমরা কিন্তু তাকে গিয়ে দর্শন করতে পারি না। তো আজকে মনটা এতটাই চঞ্চল হয়ে গেছে যে না, আজকে যেতেই হবে। তো মনটা বেশ খুশি খুশি, সবাই মিলে যাব। তো একটা বুঝতেই পারছো, কোথাও বেড়াতে পেরলেই মানে কোথাও যেতে পেলে না এত আনন্দ হয়। তারপরে বাচ্চাদেরও প্রচণ্ড আর মানে আনন্দ। ভাবলাম যে ওদেরও পরীক্ষা আরম্ভ হবে, তার আগে একটা সুন্দর পুজো দেওয়া হয়ে যাবে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। আর সকালবেলাটা না, এত সকালে সত্যি করে ঘুম থেকে আমার ওঠা হয় না। মোটামুটি 7টার মধ্যে আমি উঠি, যেহেতু ছেলের স্কুল থাকে, তারপরে তো আর ঘুমানো হয় না, মেয়ের স্কুল থাকে, এরকম করেই মানে দিনগুলো চলে। তো এই ভাঙা ফোনটা দিয়ে ভিডিওটা করছি, জানি না কীরকম হচ্ছে, তোমরা অবশ্যই জানাবে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর এদিকে আমাদের বাড়িতে এই যে দুই কাকিমা এসে উপস্থিত, তোমরা তো দেখেছই। তারা সকাল সকাল কি বানিয়ে নিয়েছে দেখছো। এই যে আমি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে মানে ভেজে নিয়েছি একটু লবণ আর একটু হচ্ছে তোমার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল চাটা না খেলে না মনটা বেশ ফ্রেশ ফ্রেশ হয় না। আর পুজো দেবো, এই কারণে আজকে বিস্কিটও খাবো না। তো এখানে চা দেখো ছেঁকে নিচ্ছি। সকালবেলাটা আমাদের লাল চা হয়, দুধ চা যেহেতু আমি খাই তো মাঝে মধ্যে খাওয়া হয়, সেরকমভাবে কিন্তু দুধ চাটা আমাদের বাড়িতে হয় না। যেহেতু গ্যাসের প্রবলেমটা আমার বেশি করে, প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, মাথা ব্যথা করে। তো 1 কাপ ভর্তি চা হয়ে গেছে। তারপরে ভেবেছিলাম যে ছোট্ট ট্রেটাই নিয়ে যাব, তো সেটা আর হলো না। তো চলো এই থালার মধ্যেই নিয়ে নিলাম, যেরকম সেরকম করেই ভালো। এত সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে যদি দেখাতে যায় না, কিছুই হবে না। তার থেকে বরঞ্চ আমি পাতির মতোই ব্লগ করব। আর এদিকে এরা দেখো এই কৌটোর মধ্যে ভরতে শুরু করে দিয়েছে। একটা কৌটোর মধ্যে আটছে না, তো আমাকে বলে আর একটা কৌটো দে, তার মধ্যে যাতে এঁটে যায়। তো এখানে তাদের স্নান হয়ে গেছে, তাদের এখন রেডি হবে। তাদের জামা কাপড় সব রাত্রের দিকেই মোটামুটি ঠিক করে রেখে দিয়েছে। আর কোথাও যাওয়ার আগে আমি শুধু ভাবনা চিন্তা করি
কোনটা পরবো আমার তো মনে হয় কিছুই নেই। এই জিনিসটা কার কার হয় বলবে তো? একটা পরি একটা রেখে দিই, আর একটা পরি একটা রেখে দিই, মানে এটা করতে করতে না আমার সত্যি করে মাথাটা গরম হয়ে যায়। তারপর এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। দিদি দেখো কিছুটা জামা কাপড় মেলে দিচ্ছে বাইরে, আজকে আর কিছুটা জামা কাপড় যা আছে থাকুক, আর বেশি দেবো না, এমনিতেই যা রোদ, তারপরে যা মানে বৃষ্টি তো হবেই না, ধরো যদি হয় ভিজে যাবে। এই কারণে দিদি বললো আজকে বাইরে সেরকম জামা কাপড় দিতেই হবে না, ঘরের মধ্যেই রেখে দে, মেশিনে যেহেতু কাঁচা, এই কারণে কি বলো তো বেশি ভিজে ভিজে ভাবটা থাকবে না। আর বন্ধুরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কিচ্ছু না। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। দেখা যাক কবে ফোনটা কিনতে পারছি। যবে ফোন কিনবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আমি তো বড়মশাইকে বলেছি, বড়মশাই বলেছে একটু দাঁড়িয়ে যাও। দেখো সব সময় সব কিছু হয় না, এটা আমিও বুঝি। আমি যদি মনে করি যে আজকেই নেব, তো সেটা আর হয় না, জানো তো। তো যখন যে দেবে তার সময় হলে হবে। আর আমার তো সেরকমভাবে ইউটিউব থেকে আর্নিং হয় না, আর্নিং হলে হয়তো হয়ে যেত। তো আমার যেটুকু আছে সেটুকু দিয়ে তার থেকে কিছু নিয়ে তো ইচ্ছে আছে একটা ফোন নেওয়ার, কিন্তু কবে নেব তার এখনও ঠিকঠাক হয়নি। আর এখানে দেখো কিছুটা জামা কাপড় আছে, তো সেগুলোকে এখন আমি ঝটপট করে ভাঁজ করব। এইদিকে এরা সব সাজুগুজু শুরু করে দিয়েছে। মেয়েও এদিকে বলছে মা কোন জামাটা পরবো, কি পরবো, ওরও হচ্ছে এইরকম। আর আমি এখানে দেখো জামা কাপড়গুলো সবগুলো ভাঁজ করে নিচ্ছি। কিছুটা একটা জামা বের করে রেখেছি, এখনও মনে মনে ভাবছি যে কোনটা পরলে ভালো লাগবে আর কি পরবো। সকালবেলাটা আজকে সত্যি করে বেশ মায়ের দর্শনে যাব, এটার একটা আলাদাই আনন্দ। সেটা যে কি আনন্দ হচ্ছে কি বলবো। তারপর বর্মশাই তো আমার সঙ্গে কোথাও যেতে চায় না, ও সময় পায় না, এতটাই ব্যস্ত। আমরা আজকে একসঙ্গে যাচ্ছি, এটাও একটা সবথেকে আনন্দের ব্যাপার যে কিছু কিছু জিনিস আছে যেগুলো জানো তো একটু সময় হলেও না আনন্দ পাওয়া যায়। ও সারাক্ষণ ব্যস্ত থাকে, কি আর করবো বলো, সংসার চালাতে গেলে তো এইটুকু করতেই হবে। প্রত্যেকটা মানুষের জন্য তো সংসারের জন্য টাকার দরকার, সেই টাকাটা যদি ইনকাম না হয়, আর এখনকার খরচাপাতি এতটাই বেশি, সব কিছু জিনিসের আলু বলো পেঁয়াজ বলো প্রত্যেকটা জিনিসের দাম। তো একটা মানুষ ইনকাম করে অনেক কষ্ট করে, তারপরে আমি যদি তাকে প্রেশার দিই তাহলে সেটা কিন্তু খারাপ লাগে। তো ছেলে এদিকে কী পরবে না পরবে সেটাও ভাবছে। ছেলে এদিকে দেখো এই জামাটা পরছে ওই জামাটা পরছে এইসব করছে, আর এদিকে আমি বিছানাপত্র যা আছে তো সেগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। আর ছেলে এদিকে চুলে ঠিকঠাক করছে, তারপরে আমি যাব স্নান করতে, পুজো করা বাকি আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। স্নান করে দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর সব থেকে কষ্ট হয় জানো তো যখন মায়ের ছবিটা দেখি, মায়ের ছবিটা দেখলে সত্যি খুব কষ্ট হয়। মায়ের ছবিটা না দেখলে মনে হয় মা বাড়িতেই আছে, মা ভালো আছে, সুস্থ আছে, এটুকুই মনে হয়। আর যখন ছবিটার দিকে তাকায় না তখন মনে হয় যে মা সত্যিই নেই। তো এই কারণে ছবি সেরকমভাবে আমি দেখি না, সত্যি করে দেখলে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আসলে জানো তো 10টা বছর হয়ে গেছে, এবার হলে 11টা বছর হবে যে আমাদের সঙ্গে আমার মা নেই। এই কথাটা ভাবতে জানো তো অবাক লাগে। আর আমরা যেন দুই বোন মিলে সবসময় বলি মা আমাদের সঙ্গে আছে, কাছে আছে। তোমাদেরকে কিছু আমার অভিজ্ঞতার কথা বলবো, সত্যিই মা আমাদের কাছে আছে। তো সেটা অনুভব করতে পারি, বুঝতে পারি, যখন খুব কষ্ট হয় না তখন সেটা বোঝা যায়। তো মা তুমি যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের কাছেই থাকো। আমরা তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি, কেন মা শব্দটাই হচ্ছে এরকম। তারপর এখানে দেখো পুজো করছি আজকে না, প্রচণ্ড মনটাও খারাপ। মা সঙ্গে থাকলে মা যেতে এইসব জায়গাগুলোকে খুব ভালোবাসে, কিন্তু কি করবো বলো, মা তো নেই। কিন্তু মনে মনে মাকে সঙ্গে করে নিয়েই যাব, এটাই হচ্ছে কথা। তারপরে সন্ধে পুজো টুজো করলাম, সন্ধেবাতি যা হোক ধূপ টুপ দিলাম, দিয়ে আমি কোনটা পরবো কি পরবো না পরবো ফাইনালি দেখো এই স্কার্টটা পরে নিলাম, এই গেঞ্জিটা, আর তার সঙ্গে এই
এটা তোমার হচ্ছে নিচের যে স্কার্টটা হয় সেটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে না, বিগ বাজার থেকে নিয়েছিলাম। তো সত্যি করে খুবই সুন্দর। আর এই গেঞ্জিটা একটা ফেসবুক পেজ থেকে আমাকে দিদি কিনে দিয়েছিল। তো বাড়ির সবাই বললো না এটা পরে ভালো লাগছে, দরকার নেই। আসলে শাড়ি পরার কথা ছিল, কিন্তু এতটাই গরম শাড়ি পরতে আর ইচ্ছে করলো না। তারপরে একটু সাজুগুজু করছি, তাড়াতাড়ি করছি। বরমশাই দিকে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে, রেগে গেছে, বলছে তোমার এতক্ষণ সাজতে লাগে। আসলে পুজো করতে অনেকটাই সময় লেগেছে, সেই ফাঁকে এরা হচ্ছে সাজুগুজু করে নিয়েছে। তো আমার তো একটু লেট হবেই। তো যাক, বরের সঙ্গে রাগারাগি করে দরকার নেই, আজকে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব, সেটার হচ্ছে একটা আলাদা আনন্দ। আর এদিকে দেখো আমার ছেলে কীরকম বদমাশি করছে তার দিদাদের সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বদমাশি শিখে গেছে জানো না, এতটা বদমাশ। এই পরীক্ষা আরম্ভ হচ্ছে আর পড়াশোনা নেই, কিচ্ছু নেই, একদম বদমাশ। তো বকা দিলেও শোনে না, কি আর বলবো বলো, বকা মারা পিটা এগুলো তো করাই যাবে না, বেশি বকলে টকলে তো একদম মানে গুম হয়ে রাগ হয়ে থাকে। তো এদের এখানে দেখো শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। এই কাকিমা মানে এই দিদিও আমার 10বার শাড়ি ছাড়া হয়েছে, কোনটা পরবো, এটা পরে ভালো লাগছে না, এটা পরে খড়খড় করছে। তারপরে আমি ফাইনালি বললাম এই লাল পাড় যে শাড়িটা আমার আছে, তো তুমি সেটা পরে নাও, সেটা পরে যাও। আর এখানে দেখো মেয়ে একটা প্লাজো আর উপরে একটা টপ পরে নিয়েছে, চুলটা তো একদম মানে বাঁধতেই পারেনি, এই কারণে বললাম ভেজা চুল, তো আমি সুন্দর করে আছড়িয়ে একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আমার মেয়েও কথা শোনে না জানো তো, ওর যেটা ভালো লাগে ও সেটাই করবে। তো আমি রাগ করি এই কারণে যে তোরা কোনো কথা শুনিস না কেন। তো কী আর করবো বলো, এইসব নিয়েই থাকতে হবে। আর এদিকে দেখো একদম ভেজা চুল, প্লাস হচ্ছে এতটাই গরম, মানে মনে হচ্ছে আমি চুলটা কেন ভিজিয়েছি, চুলটা না ভিজালেই ভালো হতো। আসলে রাস্তাতে যখন যাবো না, দেখবে চুল ভেজা থাকলে না চুলটা কিছুতেই শুকনো হতে চায় না, একমাত্র ফ্যানের হাওয়াতে যখন চুপ করে বসে থাকবো তখন দেখবো চুলটা একদম শুকিয়ে যায়। তো এখানে দেখো আর একটা কাকিমা রেডি হয়ে গেছে, আর ঘড়িতে মোটামুটি 8টা 15 বাজছিল। আর আমি না একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম, কিছুতেই চশমা খুঁজে পাচ্ছিলাম না। কোথাও যাওয়ার আগে না এত জিনিসপত্র আমার এদিক ওদিক হয়ে যায়, ঠিক খুঁজেই পায় না কোনটা কোথায় আছে, বলাই মুশকিল। আর আমার চুলের অবস্থাটা দেখতে পেলে পুরো একদম লাল হয়ে আছে। তারপরে এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি আমাদের স্টেশনে। তো এখানে ঢাকুরিয়া থেকে আমরা যাব গড়িয়া থেকে যাব আমরা মেট্রোতে। তো আমার সত্যি করে খুবই ভালো লেগেছে, এই গরমে গরমে ট্রেনে যাওয়ার কোনো দরকার নেই, আরামসে এখান থেকে ঢাকুরিয়া থেকে গড়িয়া যাব, গড়িয়া থেকে চলে যাব সোজা একদম কোথায়, দক্ষিণেশ্বর। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে, আজকে আমার ছেলের মান্তিক আছে, মানে মানস করা ছিল। তো তোমরা কি বলো আমি জানি না, আমরা এটাকে মান্তিকই বলি। তো আমার দিদি এখানে মান্তিক করেছিল, তো অনেক বছর হয়ে গেল সে আসতে পারছিল না, মানে 7 বছরই হয়ে গেল। তো আজকে সেই মান্তিকটা দেব, অনেক দিনের একটা বলতে পারো ইচ্ছে। তো ছেলে আমরা সবাই মিলে যাবো। তারপর আমরা বসে গেছি মেট্রোতে, আমরা এখন যাচ্ছি কোথায়, দক্ষিণেশ্বর মন্দিরে। তো তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছো এর মধ্যে, মানে এই মাসের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা দক্ষিণেশ্বর থেকে মানে চলে আসার পর এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। এই দেখো এখন আমরা উঠে উঠে ওপরে যাচ্ছি, এতটা গরম লাগছে চুলটাকে মনে হচ্ছে কেটে ফেলে দিই, মানে প্রচণ্ড গরম। তো আমি যেটা পরে এসেছি খুব ভালোই পরে এসেছি, মানে শাড়ি পরে এলে হয়তো প্রচণ্ড কষ্ট হতো। আর সত্যি কথা এখন যত দিন যাচ্ছে আমি হাঁটতেই পারছি না, মানে হাঁটতে গেলে পাটা মানে পিছিয়ে যাচ্ছে, আগিয়ে যাবে কি পিছিয়ে যাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ এখানে কত দোকান, বাপরে বাপ, দোকান এই ডাকছে ওই ডাকটা, মানে ওই ডাকছে 10 টাকার ডালা নিয়ে যাও, 20 টাকার ডালা নিয়ে যাও, 50 টাকার ডালা নিয়ে যাও, 100 টাকা, মানে পাগলা করে দিচ্ছে। তারপর এখানে সবাই ছবি টবি তুলতে শুরু করে দিয়েছে। আর ওয়েদারটা বেশ ভালো, কিন্তু প্রচণ্ড কিন্তু গরম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না ঘুরতে বেশ ভালোই লাগে। তারপরে হাঁটতে হাঁটতে এই যে এখানে এসে আবার সিঁড়ি নামছি, নামার পর এখন যাবো ঘুরতে। তো আর একটা যে কাকিমা আছে সে আবার এই সিঁড়িতে চাপতে পারে না, সিঁড়িতে একদম পড়ে পড়ে গিয়ে কী অবস্থা। যাই হোক চলে এসেছি ফাইনালি এখন নিচে, মানে দক্ষিণেশ্বরে খুব কাছে চলে এসেছি। এখন ডালা নিচ্ছি ছেলের জন্য, 101 টাকার ডালা নিলাম। আর আমি সব সময় যেখানেই পুজো দিতে যাই আমার শ্বশুরের জন্য কিন্তু পুজো সব সময় দিই, তার কারণ তারকে পুজো দেওয়া মানে আমাদের বাড়ির সব বাড়ি হয়ে যাওয়া।
তো এখানে দেখো দুটো ডালা নিচ্ছি, একটা হচ্ছে বাড়ির জন্য আর একটা এই যে দিদির জন্য, যেহেতু দিদি হাতে ধরবে না, দিদিদের কাল অসহজ বলে। তো অনেক কিছু বাঙালিদের নিয়ম থাকে, অসহজ এটা ওটা সেটা, বাপরে বাপ, মানে এইগুলো ভাবতে গেলে দেখা যাবে যে মানে কোনো দিনই ছাড়া নেই। তারপর এখানে সব কিছু নিয়ে টিয়ে এখানে দেখো বড় মশাই তো রাগ করছে, বলছে তাড়াতাড়ি করো, কোনটা নেবে না নেবে তাড়াতাড়ি নাও। ছেলেদের কী বলতো এই একটা ব্যাপার, মানে তাড়াতাড়ি, সব সময় তাড়াতাড়ি। তো নিলাম, নেওয়ার পর এখন তো খালি পায়ে হাঁটতে হবে, প্রচণ্ড রোদ, পা তো একদম পুড়ে মনে হচ্ছে ছ্যাক ছ্যাক হয়ে যাচ্ছে। আর একটা কী বলো তো, ওই যে দিদি কাকিমা আছে, তো সেই কাকিমাও ডালা নিয়েছে। তো মোট আমরা 3 জন মিলে পুজো দিব। আর এদিকে দেখো ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে। এখন দক্ষিণেশ্বরে কী হয়েছে বলো তো, আগে যেরকম মানে অনেক আগে গেছি তখন ফোনটা অ্যালাউ করতো, এখন তো ভেতরে ফোনটাও অ্যালাউ করে না, ফোনটা নিয়ে যেতে দেয় না, পুরো একটা জায়গায় সব কিছু জমা করতে হয়। তারপরে খালি হাতে ডালা নিয়ে পুজো দিতে হবে। এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি কী বলবো বন্ধুরা, প্রচণ্ড ভালোভাবে। কিন্তু একটা মিনিটও দক্ষিণেশ্বরে দাঁড়াতেই দিচ্ছে না, মানে মায়ের মুখের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবো সেটার কিন্তু সৌভাগ্য নেই। একদম যাওয়ার সঙ্গে সঙ্গে এই চলে যাও চলে যাও চলে যাও, মানে কি বলবো। আর এই যে সাদা সাদাগুলো দেখছো না, এতটা তাপ, মানে প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে। তো এখানে আমরা হাঁটি হাঁটি করে সবাই মিলে যাচ্ছি। এখানে আমার হাতের ডালা আছে, আর এখানে দিদি দেখো এদিক ওদিক করে চলে যাচ্ছে, ভয় লাগছে, বলছি একসঙ্গে সবাই থাকবো। তারপর আমরা সবাই যাব পুজো দিতে, আর এখানে আমরা ব্যাগপত্রগুলো রেখে দেব। আসলে লাইনও তো লম্বা হবে। আর আজকে জানো তো এই দিনটাতে এতটা ভিড় ছিল কি বলবো, প্রচণ্ড ভিড়। মানে দক্ষিণেশ্বর জায়গাটা এমনই, মানে সারা বছরই ভিড় থাকবে। তারপর দেখো তোমাদেরকে একটু মায়ের ভিড়টা দেখাচ্ছি। তোমরা তো নিশ্চয়ই মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে এসছো, ঘুরেছো সব কিছু। তো আমি অনেক বছর পর এলাম, মোটামুটি 2-2.5 বছর পরে এলাম। তারপর এখানে দেখো দাঁড়িয়েছি, আর এই ওড়নাটা নিয়ে আসাতে যে কী ভালো হচ্ছে কি বলবো, ভেতরে তো প্রচণ্ড গরম। তারপর এখন আমি ভালো করে মায়ের মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো পুজো টুজো হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি। তোমাদেরকে বললাম না যে ভেতরে কিছু অ্যালাউ করবে না, এই কারণে ফোন টোন সব রেখে গেছিলাম, একটু প্রসাদ খেলাম। আর একটা জিনিস কী বলো তো কী হয়েছে, আমাদের পাশের যে মানুষজনগুলো আছে তারা আমাদেরকে দেখে এত হাসছে, মানে হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে কি বলবো। মনে হচ্ছে যে আর মানে ইচ্ছেই করছে না যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাই। আসলে কি বলো তো, গ্রাম থেকে এসছে তো, বাইরে থেকে খাবার কিনে খাওয়াটা কোনো ব্যাপার নেই। এরা হচ্ছে সব কিছু, মানে সব থেকে জিনিস হচ্ছে মুড়ি খাওয়া, সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসছে। শসা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, আদা, ছোলা, সব কিছু নিয়ে এসছে। আমরা তো প্রচণ্ড হাসছি। পাশের জনরা তো আমাদেরকে দেখে এত হাসছেন। আমার বরমশাই চানাচুরও নিয়ে এসছে। তো আমার বরমশাই কী বলছে জানো তো, বলছে আমার খিদে পেয়েছে, আমি আমার পেটে খাবো, লোকে হেসে মানে কি হবে। তারপর দেখো এখানে আমাকে বরমশাই একটা থালাতে মুড়ি দিয়ে দিল, আমি খাচ্ছি আর ওরা আমার দিকে তাকাচ্ছে। মানে কোথাও গিয়ে যে হাসির পাত্র হয়ে যাব সেটা ভাবতেই পারিনি, মাত্র মুড়ি খাওয়ার জন্য। তো তারা নিয়ে আসেনি, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো নিয়ে এসেছি, আমরা তো ভাই বতর করে খাবোই, আর সঙ্গে একটু মিষ্টি। আর কি চাই বলো, বাইরে খাবার কিনে খাওয়ার থেকে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে খাওয়াটা যে কী আনন্দ। আর একটা ছোট্টখাটো পিকনিকই হয়ে গেছে বলতেই পারো। তো এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমরা চলবো বাড়ি। এতটা গরম লাগছে, চুলটাকে পুরো আমি গুটিয়ে নিয়েছি। দিদি তো বলছে আমার চুল দিয়ে মনে হচ্ছে থপ থপ করে জল পড়ছে। আর আজকে না প্রচণ্ড ভিড় হয়েছিল, আসাম থেকে, কেরালা থেকে, মানে অনেক জায়গা থেকে আজকে প্রচণ্ড লোক এসেছিলো। এই কারণেই আজকে ভিড়টা অনেক বেশি ছিল। তো এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাব। এখানে দেখো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো আমি দোকানে এসেছি, 2 দিদির জন্য সারদা মায়ের 2টো ছবি নিয়েছি। আর নিয়েছি আমি একটা ছোট্ট পাড়া কি বলে ওটাকে, ধূপবাতি স্ট্যান্ড নিয়েছি। আর খুঁজছিলাম আমার গোপু সোনাকে, তো গোপু সোনাকে দেখলাম, তো যেরকম আমি মন থেকে চাইছি সেটা হচ্ছে না, বললো কিছুদিন আগেই সেই রকম বেরিয়ে গেছে। তারপর আমি ওটা ছোট্ট নিয়ে নিলাম, শাঁখাগুলোও খুব সুন্দর ছিল, শাঁখা টাকার কিচ্ছু নিইনি। তারপর আবার মেট্রোতে বসে গেলাম। আর এটা দেখো আমি এখন রুদ্রাক্ষর মালা নিয়ে নিয়েছি, তো এখন এটা পরেই থাকবো, ইচ্ছে আছে খুব, মানে রুদ্রাক্ষর মালা পরে না তো মনের পক্ষেও খুব ভালো। আমরা এসছি কটার সময় রে বাবু? 3:10। হ্যাঁ আমরা এসছি 3:10। বাপরে এত গরম, মানে গরমের জন্য মাঝে মাথা খারাপ হয়ে গেছে।
কিছু জন তো ঘুরে পড়ে গেছে, আবার কিছু জন কি হয়েছে মানে এতটাই গরম লাগছিল, কিন্তু পুজো টুজো খুব ভালোভাবে দিয়েছি। আর মন্দিরের মধ্যে তো ক্যামেরা নিষেধ, মানে ওই কারণে নিয়ে যেতে পারিনি। তো এসে গা হাত পা ধুয়ে এখন একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়া বলতে গেলে ওই সব মুড়ি টুড়ি খেয়েছি, এখন চা খাওয়া হয়নি, তো পরে খাবো। এখন একটু ঘুমাবো। এই যে এই জায়গাগুলো না, পায়ের তলাগুলো জ্বলছিল, ওইগুলোতে বলো পায়ের তলাগুলো এত জ্বলছিল, রোদ এত ছিল না, এই কারণে। তো চলো তারপরে ঘুম থেকে উঠে কি করছি না করছি তখন শেয়ার করছি তোমাদের সাথে।